ফুটবলের জন্ম ইংল্যান্ডে, কিন্তু এর পূর্ণতা দিয়েছে ব্রাজিল। ব্রাজিলকে মনে করা হয় ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দল, যারা সর্বোচ্চ 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কত শত ফুটবল কিংবদন্তি উঠে এসেছে ব্রাজিল থেকে। তো আপনার কি কখনো মনে হয়েছে ব্রাজিলের সর্বকালের সেরা 10 জন ফুটবলার কারা? তাহলে চলুন জেনে আসি ব্রাজিলের সর্বকালের সেরা 10 জন ফুটবলার সম্পর্কে। নাম্বার 10, রিকার্ডো কাকা। ফুটবলের রাজপুত্র বলা হয় যাকে। গোটা একটা প্রজন্ম যাকে দেখে ফুটবলের প্রেমে পড়েছিল। তার নম্র ব্যবহার ও ফুটবলের প্রতি তার ভালোবাসার জন্য আজও মানুষের মনে তিনি অমর হয়ে আছেন। কাকা ছিলেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার। অসাধারণ পাসিং, ড্রিবলিং ও দূরপাল্লার শট নেওয়া ছিলেন তিনি অনন্য। তিনি ব্রাজিলের হয়ে 92টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে গোল করেছেন 29টি ও অ্যাসিস্ট করেছেন 23টি। নাম্বার 9, নেইমার জুনিয়র। A prince who never became a king। এই বাক্য দিয়ে নেইমারকে বোঝানো হয় সেরা হওয়ার যা যা দরকার তার সবই ছিল নেইমারের মধ্যে, কিন্তু ইনজুরি নামক অভিশাপটি তাকে সেরা হতে দেয়নি। বছরের বেশিরভাগ সময়ই থাকেন ইনজুরিতে, তবে যতক্ষণ মাঠে থাকেন ততক্ষণ যেন কোন শিল্পীর শৈল্পিক নিদর্শনের মতো মুগ্ধ করেন গোটা ফুটবল বিশ্বকে। নেইমারকে মনে করা হয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্কিলফুল ফুটবলার। নেইমার ব্রাজিলের হলুদ সবুজ জার্সিতে 128 ম্যাচে 79 গোল ও 58 অ্যাসিস্ট করেন। 79 গোল নিয়ে ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক নেইমার জুনিয়র। নাম্বার 8, সক্রেটিস, যিনি ছিলেন ব্রাজিল ফুটবল ইতিহাসের এক অতৃপ্ত মহানায়ক। সক্রেটিস ছিলেন একজন মিডফিল্ডার যিনি তার ফুটবল মেধা, কৌশল ও চোখ ধাঁধানো গোলের জন্য পরিচিত ছিলেন। সক্রেটিসের খেলার ধরন ছিল অত্যন্ত সৃজনশীল, তার পাসিং ও বল কন্ট্রোলও ছিল আকর্ষণীয়। তিনি ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন 60টি এবং গোল করেছেন 22টি। নাম্বার 7, কাফু। সর্বকালের সেরা রাইট ব্যাক ও সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার বলা হয় যাকে। কাফু ছিলেন একজন আক্রমণাত্মক রাইট ব্যাক। কাফুকে মনে করা হয় ব্রাজিলের ফুটবল ইতিহাসের সেরা অধিনায়ক। তার পজিশনিং, ট্যাকল, আক্রমণ ও ডিফেন্ডিং ছিল টপ লেভেলের। কাফু ব্রাজিলের হয়ে 142 ম্যাচে অংশগ্রহণ করেছেন, যা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ। কাফু ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি 3টি আলাদা বিশ্বকাপের ফাইনালে খেলার এক অবিশ্বাস্য নজির গড়েছেন। এর মধ্যে 2টি বিশ্বকাপ জয়লাভ করেছেন। নাম্বার 6, রোনালদিনহো, দ্য ম্যাজিশিয়ান অফ ফুটবল। ফুটবলের জাদুকর রোনালদিনহোকে ধরা হয় ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্কিলফুল ফুটবলার। তাকে নিয়ে একটি কথা প্রচলন রয়েছে যে রোনালদিনহো ফুটবলকে কথা বলানো ছাড়া সবকিছুই করতে পারতেন। তিনি ফুটবল নিয়ে যা করতেন তা ছিল এক কথায় অসম্ভব। তার চোখ ধাঁধানো ড্রিবলিং, মন মুগ্ধকর স্কিল ও বিশ্বাস পাসিং যা তাকে ভক্ত থেকে রাইভাল সবার কাছেই অনন্য করে তুলেছে। রোনালদিনহো ব্রাজিলের হয়ে 97টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি 33টি গোল ও 29টি অ্যাসিস্ট করেছেন। তিনি একবার বিশ্বকাপ ও একবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিলেন। নাম্বার 5, রোমারিও। ব্রাজিলের ফুটবল ইতিহাসের আরেক কিংবদন্তি যিনি বিশ্বকে দেখিয়েছিলেন তার অসাধারণ গোল করার ক্ষমতা। 1966 সালে রিও ডি জেনেরোতে জন্ম নেওয়া রোমারিও ছিলেন এক ভিন্ন রকমের স্ট্রাইকার। খুব কম ফুটবলারই এসেছে যারা রোমারিওর মতো গোল করার ক্ষমতা রাখে। রোমারিওর সেরা সময় ছিল 1994 সালের বিশ্বকাপ, যেখানে তিনি 5 গোল করে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আর ব্যক্তিগতভাবে সেই বিশ্বকাপের গোল্ডেন বল জয়লাভ করেন। তিনি ব্রাজিলের হয়ে 70টি ম্যাচে 55টি গোল করেছেন। নাম্বার 4, জিকো, দ্য হোয়াইট পেলে, অর্থাৎ সাদা পেলে। ফুটবল বিশ্বে যাকে সাদা পেলে নামে ডাকতো ফিফার 20 শতাব্দীর 8ম সেরা ফুটবলার জিকো। ফুটবল মানে শুধু একটি খেলা নয়, ফুটবল একটা শিল্প, আর এই শিল্পের এক অসাধারণ শিল্পী হলেন জিকো। তার ড্রিবলিং, ভিশন আর নিখুঁত ফ্রি কিকের জন্য তিনি পরিচিত ছিলেন। দুর্ভাগ্যজনক তিনি বিশ্বকাপ জিততে পারেননি। বিশ্বকাপ জিততে না পারলেও তিনি থেকে যাবেন কোটি মানুষের হৃদয়ে। নাম্বার 3, রোনালদো নাজারিও, দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার অফ অল টাইম। তর্ক সাপেক্ষে তিনি সর্বকালের সেরা স্ট্রাইকার। তিনি শুধু তারকা ছিলেন না, তিনি ছিলেন মহা তারকা, অর্থাৎ দ্য ফেনোমেনো, যার খেলায় ছিল এক অদ্ভুত ম্যাজিক যাকে আজও ফুটবল প্রেমীরা তাদের হৃদয়ে ধারণ করে। সর্বকালের সেরা ফুটবলার হওয়ার সব গুণই ছিল তার মধ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত বারবার ইনজুরিতে পড়ে তার হয়ে ওঠেনি। তবে ইনজুরি নিয়েও যা করেছেন তা ছিল কল্পনার বাইরে। তিনি ব্রাজিলের হয়ে 2টি বিশ্বকাপ ও 2টি কোপা আমেরিকা জয়লাভ করেন এবং 2002 সালের বিশ্বকাপে অতিমানবীয় পারফরমেন্স করে সেই আসরে 8 গোল করে গোল্ডেন বুট অর্জন করেন এবং 1998 সালের বিশ্বকাপে গোল্ডেন বল জয়লাভ করেন। নাম্বার 2, গারিনচা,
দ্য গ্রেটেস্ট ড্রিবলার অফ অল টাইম, অর্থাৎ সর্বকালের সেরা ড্রিবলার, যিনি ড্রিবলিং কে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। ফুটবল যে শুধু গোলের খেলা নয়, এটা মানুষকে আনন্দ দেওয়ার এক মাধ্যম, আর এই আনন্দের অন্য নাম হলো গারিনচা। তিনি ছিলেন ফুটবলের প্রকৃত জাদুকর। 1958 সালে ব্রাজিল তাদের প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায়, আর এতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ফুটবল কিংবদন্তি। তবে 1962 বিশ্বকাপ ছিল গারিনচার শ্রেষ্ঠ বিশ্বকাপ। বিশ্বকাপে 4 গোল করে হন সেই আসরের সেরা খেলোয়াড়, আর ব্রাজিলকে এনে দেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। নাম্বার 1, পেলে, দ্য কিং অফ ফুটবল, ফুটবলের রাজা, দ্য গ্রেট পেলে, যিনি পুরো ফুটবলকে বদলে দিয়েছিলেন। ফুটবলের প্রথম গ্লোবাল সুপারস্টার, যার ছোঁয়ায় ফুটবল এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। আজ ফুটবল এত জনপ্রিয় হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান রাখেন কিং পেলে। সেই সময় পেলে এতটাই জনপ্রিয় ছিলেন যে তার খেলা দেখার জন্য যুদ্ধ পর্যন্ত থেমে গিয়েছিল। পেলের খেলায় ছিল কৌশল, শৈল্পিকতা এবং সঙ্গীতের মিশ্রণ, যা ফুটবলকে শুধু খেলা নয় বরং শিল্পে পরিণত করেছিল। পেলেকে নিয়ে লিখলে এত সহজে ফুরাবে না। তাকে নিয়ে একটা সিনেমাই বানানো হয়েছে, কত শত বই রচনা করা হয়েছে তার নামে। পেলে ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জয়লাভ করেছেন। তিনি 29 ডিসেম্বর 2022 সালে না ফেরা দেশে চলে যান। তিনি জীবিত না থাকলেও জীবন্ত রয়েছে তার অসংখ্য রেকর্ড। যতদিন ফুটবল থাকবে ততদিন ফুটবলের সঙ্গে মিশে থাকবে পেলের নাম। একজন কিংবদন্তি, একজন অনুপ্রেরক, একজন রাজা এবং একজন ফুটবল জাদুকর, দ্য কিং, দ্য গ্রেট পেলে।